দুয়ারে ঈদ। এখনও সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের মুক্তিবার্তা মেলেনি। গত ১২ মার্চ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায় দস্যুরা। এর ৮ দিন পর গত ২০শে মার্চ দস্যুদের পক্ষ থেকে জাহাজের মালিকপক্ষের সঙ্গে ঘটে যোগাযোগ। তাদের মধ্যে শুরু হয় মুক্তিপণ নিয়ে আলোচনা। তখন থেকে মুক্তির আশায় বুক বেঁধে অপেক্ষায় নাবিকদের স্বজনরা। আশা ছিল ঈদের আগেই মুক্তি মিলবে। রোজা শেষ হতে চললেও মুক্তির খবর না পাওয়ায় ঈদের আনন্দ নেই নাবিকদের পরিবারে। জিম্মি ২৩ নাবিকের দুজন আনোয়ারুল হক রাজু ও আহমেদ মোহাম্মদ সালেহ। তাদের বাড়ি নোয়াখালী। কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নে রাজুর বাড়িতে এখনও উদ্বেগের ছায়া। আমার ভাইটা ঈদের আগে ফিরে আসে, তাইলে আমরা স্বস্তি পাই। আমরা ভালো নাই, আমরা সবাই দুঃখিত। আমার ছেলে আসার আগে কিভাবে আমরা ঈদ পালন করুন বা ঈদের আনন্দ করুন এটা বলা যায় না। আমাদের এবারে কোনো কেনাকাটা বা বাজার সদাইয়ের কোনো আনন্দ নাই। আমরা আমাদের বাইকে ছাড়া তো আমাদের ঈদটা নিরানন্দ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের বাইকে ঈদের আগে মুক্তি পাই, তাহলে আমরা আমাদের ঈদের আনন্দটা তার সাথে ভাগাভাগি করে নিতে পারতাম। একই দৃশ্য চাটখিল উপজেলার সিংবড়া গ্রামের নাবিক সালেহের বাড়িতেও। সবাই আশা ঈদের আগে ইনশাল্লাহ আসবে আল্লাহ। জিম্মিদের পরিবারের চাওয়া সরকার নাবিকদের দ্রুত মুক্ত করার ব্যবস্থা নিক। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এলাকার এমপি এবং সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব কাছে আমরা জোরালোভাবে আবেদন করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন।